বর্তমানে জিবলি আর্ট এই বিষয়টি ট্রেন্ডিং চলতেছে। জিবলি আর্ট আসলে কি? জিবলি আর্ট এটি জাপানি শব্দ। আপনার নর্মাল ছবিটিকে কার্টুনে পরিণত করবেন, সেই কার্টুন ছবিটিকেই বলতেছে জিবলি আর্ট। আপনারা যেমন আমার এই নর্মাল ছবিটিকে দেখতে পাচ্ছেন, আমার এই নর্মাল ছবিটিকে আমি জিবলি আর্টে পরিণত করার পর ছবিটি দেখতে অনেকটা এরকম হয়েছে। ছবিটি দেখতে অনেকটা কার্টুনের মতো হয়েছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে জিবলি আর্টের ফটো আপলোড করে লোকজন প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট নিয়ে আসতেছে। আপনারাও খুব সহজেই জিবলি আর্টের ছবি বানাতে পারবেন, ফ্রিতেই বানাতে পারবেন, তার জন্য কোনো টাকা লাগবে না। কাজটি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই জিবলি আর্টের ছবি ফ্রিতে বানাবেন। আপনারা প্রথমে মোবাইলে প্লে স্টোরটি ওপেন করবেন, তারপর সার্চ বারে সার্চ করবেন গ্রক, GROK, এই লেখাটি লিখে সার্চ করে দেবেন। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি, তাই ওপেন করতেছি। এখানে বলছে লগ ইন করতে, কন্টিনিউ উইথ গুগল। এই কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করে দেবেন। আপনাদের মোবাইলে যে সমস্ত ইমেল আইডি থাকবে, সেই সমস্ত ইমেল আইডিগুলি এখানে শো করবে। আপনারা যে কোনো একটি ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। আমি একটি ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি। গ্রক অ্যাপসটি লগ ইন হয়ে গেল। গ্রক হচ্ছে একটি AI অ্যাপ। এখানে লেখা আছে আস্ক এনিথিং। আস্ক এনিথিংয়ের নিচে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। তারপর ফটোতে ক্লিক করে দেবেন, ফটোস, এই ফটোসে ক্লিক করে দেবেন। আপনারা যে ফটোটিকে জিবলিতে কনভার্ট করতে যাচ্ছেন, সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, তারপর ডানে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আস্ক এনিথিংয়ের জায়গায় টাইপ করে দেবেন টার্ন দিস ইমেজ ইনটু জিবলি স্টুডিও আর্ট। তারপর হচ্ছে অ্যারো আছে, অ্যারোর উপরে ক্লিক করে দেবেন। মানে আমার এই ফটোটিকে, আমার এই নর্মাল ফটোটিকে গ্রক AI কী করবে, জিবলি আর্টে পরিণত করে দেবে, অর্থাৎ কার্টুনে পরিণত করে দেবে। তার জন্য কিছুক্ষণ টাইম লাগবে। আপনারা দেখতে পারলেন আমার এই নর্মাল ফটোটিকে গ্রক AI জিবলি আর্টে পরিণত করে দিল, অর্থাৎ কার্টুনে পরিণত করে দিল। এই জিবলি আর্ট ফটোটিকে ডাউনলোড করার জন্য ফটোর উপরে ক্লিক করে দেবেন। নিচে একটা সেভ বলে একটা অপশান আছে, এই সেভের উপরে ক্লিক করে দেবেন। সেভের উপরে ক্লিক করলেই জিবলি আর্ট এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমি দেখাবো ChatGPT থেকে কীভাবে আপনারা জিবলি আর্ট ফটো কনভার্ট করবেন। তার জন্য আপনারা মোবাইলে প্লে স্টোরটি ওপেন করবেন, সার্চ বারে সার্চ করবেন ChatGPT, CHAT GPT, এই লেখাটি লিখে সার্চ করে দেবেন। আপনারা এই ChatGPT অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি, তাই ওপেন করতেছি। অ্যাপসটি ওপেন হচ্ছে। এখন আমাকে এই অ্যাপসটিকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনারা কন্টিনিউ উইথ গুগলের উপরে ক্লিক করে দেবেন। আপনাদের মোবাইলে যে সমস্ত জিমেল আইডি লগ ইন থাকবে, সেই সমস্ত জিমেল আইডিগুলি এখানে শো করবে। আপনারা যে কোনো একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। আমি একটি জিমেল আইডি সিলেক্ট করে নিচ্ছি। ChatGPT এই AI অ্যাপটি লগ ইন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আস্ক এনিথিং। আস্ক এনিথিংয়ের নিচে একটা প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দেবেন।
তারপর ফটোসের উপরে ক্লিক করে দেবেন। আপনারা আপনাদের যে নর্মাল ফটোটিকে জিবলি ইমেজে কনভার্ট করতে চাচ্ছেন সেই নর্মাল ফটোটিকে সিলেক্ট করে নেবেন। আমি আমার নর্মাল ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে ডানের উপরে ক্লিক করে দিচ্ছি। আস্ক এনিথিংয়ের জায়গায় প্রম্পট দিতে হবে টার্ন দিস ইমেজ ইনটু জিবলি স্টুডিও আর্ট। তারপর অ্যারোর উপরে ক্লিক করে দেবেন। আমার এই নর্মাল ফটোটি জিবলি আর্টে পরিণত হয়ে যাচ্ছে, তার জন্য কিছুক্ষণ টাইম লাগবে। আপনারা দেখতে পারলেন আমার এই নর্মাল ফটোটি খুব সহজেই জিবলি আর্টে পরিণত হয়ে গেল, অর্থাৎ কার্টুনে পরিণত হয়ে গেল। ফটোটি ডাউনলোড করার জন্য ফটোর উপরে প্রেস করে রাখতে হবে। তারপর নিচে সেভ বলে একটা অপশন পাবেন, এই সেভের উপরে ক্লিক করলেই জিবলি আর্ট ফটোটি সেভ হয়ে যাবে। আমার ফটোটি সেভ হয়ে গেল, অর্থাৎ ডাউনলোড হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।